গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। কাল ছিল 5ই ডিসেম্বর। তার আগের দিন রাত্রেবেলা 12টার সময় আমি আমার 2 মেয়ে, আমার জামাই ওর বাবার জন্মদিনে রাত 12টার সময় তুলে একটা জন্মদিনে ছোট্ট কেক নিয়ে এসে ঘুম থেকে লুচুরি ঘুম ঘুম ভাব আছে, তাই সে ঘুম ঘুম চোখে কেকটা কাটছে। বিরক্তি হয়ে যাচ্ছে, এমনি ঠান্ডা পড়ছে, সারাদিন পরিশ্রম সে দিয়ে আমরা সবাই ওইভাবে মোটামুটি কেক টেক কেটে আমরা সবাই একটু একটু খাওয়ালাম, ও একটু খাওয়ালাম। আর আমরা তো শখে ভিডিও করি। আমার 2 মেয়ে দাঁড়িয়ে গেছে, আর জামাইও নিজের কাজ করে, দুজন মেয়ে জামাই দুজনে কাজ চাকরি করে, দাঁড়িয়ে গেছে, তাই শখে আমরা ভিডিও করি। আর সময় কাটে না। আর ওর বাবা তো নিজের কাজে থাকে, সেটা নিজে মাপঝোক করে, ওই জন্য আমি বলি তাহলে একটু ভিডিও টিডিও করে সময় কাটাই। তারপরে কি করেছে আমাদের মানুষ, কি করেছে, একটা ওই জন্মদিনের জন্য একটা ফ্লেক্স তৈরি করেছি। সেই ফ্লেক্সটা ও নিয়ে এসে বলছে মা দেখাবো, আমার একটু পরে দেখাবে। তারপরে তার আগে কেক নিয়ে এসছে ছোটো মেয়ে। এই যে কেকটা কত বড় সেটা নিয়ে এসে সব রেডি করছি, রেডি করে পরে দেখাবো। দিয়ে একটা সংস্থার সঙ্গে আমরা সংস্থাকে বলেছিলাম, আমাদের সংস্থাকে তারাকে বলতে, তারা কিছু মানুষকে, দুস্থ মানুষকে আমি কিছু ওই জন্মদিনটা ওইভাবে পালন করব বলেই ভেবেছি অনেক দিন থেকে। তখন সিকিম গেছিলাম বেড়াতে গিয়ে মনে হলো যে সামনে তো জন্মদিন আসছে, তার জন্য একটু কিছু করি। আর মানুষকে তো ছোট 2 মেয়ের সময় তো ওদের জন্মদিন করে সবাইকে খাওয়া দাওয়া করে, তো এই বছরও 60 বছর হবে। তো এই কী করেছে 60 বছর হওয়ার জন্য তাকে অন্যভাবে একটু জন্মদিন করি। তাই আমি আমার মেয়ে জামাই ওদের হাসপাতালে একজন চাকরি করে, তার মা এসব করে, তাকে একটা সংস্থাকে বলেছিলাম, তারা এইটা আমাকে ব্যবস্থা করে সব কিছু করেছে। যেমন ওরা ব্যবস্থা করেছে, একটা হল বুক করেছে, হল বুক করে সেখানে যত দুস্থ মহিলা ছিল তাদেরকে ডেকে নিয়ে এসে ডেকে আনা, এটা করা, বসানো, তাদের জোগাড় করা, তাদেরকে রিসিভ দেওয়া, সব কিছু করেছে, করে একটা ছোট্টখাটো অনুষ্ঠান করেছে। তো তারা সব এসছে। এই সব করার পর তারপরে আমি খাবার তো খেতে হবে, শুধু তো জন্মদিন করে এই দুস্থদের তাদেরকে কিছু চাদর নিয়ে এসেছি সিকিম থেকে, সেইগুলো দেব। আর তার সঙ্গে তো খাবার দেবো, জন্মদিন মানে তো একটু খাওয়া দাওয়া। সেই হিসাবে আমি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। বিরিয়ানি আমি 55 প্যাকেট বিরিয়ানি করেছি। আর দেবো 35 জনকে চাদর আর সোয়েটার করে। তো সেইভাবে তারা জোগাড় করেছে। জোগাড় করার ফলে ওদের সেখানে কেক টেক নিয়ে রেডি করে, তো এইসব ছোটো একটা অনুষ্ঠান করতে হবে। তো ওদেরকে দেওয়ার আগে একটা কেক কাটার ব্যাপার আছে। তারা কিছু তাদের যে একটা আছে, তারা কি করেছে, তাদের দল থেকে, সংস্থা থেকে তাদের একটা ছোটোখাটো তারা নিজেরা প্রোগ্রাম করে, তাদের একটা নিয়ম আছে, যেটা করতে হবে সেটা করতে হবে। সেই হিসাবে আমি কি করেছি, কেকটা কাটা হলো, দিয়ে তারা সেখান থেকে একটা ওর বাবাকে গিফট দিল। গিফট দেওয়ার পর কেক টেক কাটার পর তাদেরকে খেতে দিলাম। ওই যে দেখতে পাচ্ছেন খুব বয়স্ক মানুষরা এসছে, তো কেউ সোয়েটার নেবে না, সবাই চাদর নেবে। চাদরগুলো খুব ভালো, সিকিম থেকে বয়ে নিয়ে এসেছি। প্রথমে তো আমার মেয়েরা খুব বকলো, কি ভারী নিয়ে যাবো কী করে। আমি নিয়ে চল না, গরিব মানুষকে দেবো, তোদের একটু হয়তো কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু নিয়ে না। দিয়ে এই যে আমার বড় মেয়ে সবাইকে একটা একটা করে গায়ে দিয়ে দিচ্ছে, আর খুলে গায়ে দিয়ে দিচ্ছে। তার সঙ্গে আছে একটা করে বিরিয়ানি প্যাকেট। ওরা বলছে, সবাইকে জিজ্ঞেস করছি কে নেবে সোয়েটার, কে চাদর নেব, সবাই বলে আমি এটা চাদর নেব। তো সেই হিসাবে ওই একজন আসছে, ওই তাদেরকে একটা করে বিরিয়ানি আর 1 প্যাকেট করে বিরিয়ানি আর চাদর। তার আগে মিষ্টি, কেক, চা, বিস্কুট এগুলো ওদের খেয়েছে। তারপরে খাওয়ার পর ওরা যে প্যাকেট করে নিয়ে চলে গেল। সেখানে শেষ করে এসে সন্ধেবেলার দিকে তো ওর বাবাকে, ঘরের তো কাউকে ডাকিনি, তো ওর বাবাকে কি করব, আমি, আমার বড় মেয়ে, ছোটো মেয়ে সবাই মিলে একটা ছোটোখাটো করে গিফট কিনেছি। তো এটা দিয়েছিল তাদের থেকে ওই
সংস্থা থেকে একটা গিফট দিয়েছিল, সেই গিফটটা ওর বাবা খুলছে। দেখো তো কী দিয়েছে, ওরা ভালোবেসে যেটাই দেবে গিফট, কিন্তু ওর বাবা সেটা খুলছে। তো আমার বড় বেটি তার আগে মানে একটু টিপে টিপে দেখে নিল যে ওটা কী হতো, বলো বাবা গো জামা প্যান্ট আর প্যান্ট পিস। যখন দেখলাম রেমন্ডের জামা প্যান্ট পিস দিয়েছে, বলে ভালোই হয়েছে কালারটা। তো তার সঙ্গে ওরা একটা দিয়েছে, ওই স্টোল টাইপের, ওই গায়ে দেওয়ার জন্য, টাওয়াল বলো স্টোল বলো যে কোনো একটা। তা সেটা দিয়েছে, সেইটা ওই যে দেখছে, রঙটাও ভালো হয়েছে। তারপর ওর বাবাকে বলছে তাহলে জামাটা খোলো তো বাবা, দেখি কেমন হয়েছে। তো ওর বাবা সেটা খুলছে, খুলে দেখছে ওরা, এই দেখুন জামা প্যান্টটা খুলছে। খোলার পর এই যে কালারের জামা প্যান্ট দিয়েছে ওরা। তো ওখানটায় অনেকজন এসেছিলো মানে ওরা 3500, মানে ওরা কাদের বাড়িতে কিছু আছে কারো নেই, তো সেই হিসাবে আমি একটা করে এলাম, ছোটোখাটো একটা করলাম। দিয়ে ওই যে ওর বাবা সেটা দেখেছে। তারপরে আমার ছোটো বেটি ওর বাবার জন্য একটা গিফট নিয়ে এসছে। কি না, সেদিন স্টাইল বাজার গেছিলাম, সেখানে ওর বাবার জন্য একটা নিয়েছে, মানে জ্যাকেট টাইপের। তারপর আমি বললাম তোমাকে তো জামা টামা দিলে তুমি রাগ করবে, ওই জন্য তোমার জন্য জামা টামা আমি কিছু কিনিনি, আমি তোমার জন্য কী কিনেছি তুমি দেখো তো, খুলে দেখো তো। ওকে তো বলিনি, তার আগে তো ওর সঙ্গে গেলে তো ও চিল্লাবে, হ্যাঁ শুধু পয়সা খরচা করছো, করছো, আমি তোমাকে কিনতে দেবে না, কিনতে দেবে না। দিয়ে ও খুলছে, খুলে দেখছে, দেখুন ও খুলছে, প্যাকিং করা আছে। তো ও তো নকশা টকশা করে, জমি জায়গা মাপঝোঁক করে, তো নকশা করে, সেই হিসাবে দুটো আমি দামি কলম দিয়েছি ওকে। হ্যাঁ, তখন বলছে ওই ভালো হয়েছে কলমগুলো, মানে কী হয়, ও তো সেই মানে ট্রেসিং পেপারে লেখে, তো ওইগুলো মানে ওর উপর ছাড়া লেখা যাবে না, মানে অন্য এতে লেখা গেলে অসুবিধা। আর খুব সরু আর স্মুথলি, আর নকশা করতে হলে খুব মানে সরু পেন, এবং যেন খুব মানে স্মুথলি লেখা হয়, সেই হিসাবে ওই দুটো পেন কিনেছি। কিনা বললো খুব ভালো হয়েছে পেন দুটোকে। তার ছোটো বেটি বলছে বাবা আমরা তো জানি না, আর দেখো তো লিখে দেখো তো পেনগুলো কী বললো, 0.5 0.6 কী সব বললো, বুঝতে পারলাম না। তারপরে বসছে, তারপরে বলছে এবার দেখো তো, আর একটা আমার ওটা প্যাকিং করতে আমি ভুলে গেছিলাম, তো কিনে নিয়ে চলে এসেছি, মানে প্যাকিং করছিল, এখানে একটা যেটা খুলছিল সেই প্যাকিংটা দিয়ে ওকে দিয়ে দিয়েছি। সেটা ওই যে ও মাপঝোঁক করে টেপ, তো ওই টেপটা তাকে আমি দিয়েছি। ও বলছে ঠিক আছে, ওটা আমার কাজে লাগবে। ওটা যায় না, 1 মাস 2 মাসে ওরা ছিঁড়ে দেয়, যারা মাপঝোঁক করে তারা ছিঁড়ে দেয়। ওই হাসছে আর বলছে পয়সাগুলো শুধু নষ্ট করেছে। আমি না, ওটা তোমার কাজের জিনিস।